রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার বড় সড় রদবদল ঘটল তৃণমূল জমানার জনপ্রিয় মা ক্যান্টিন প্রকল্পে। নতুন সরকারের অধীনে এই প্রকল্পের নাম বদলে যেমন মা আহার রাখা হয়েছে, তেমন ভাবেই এবার ক্যান্টিনের নীল সাদা রং বদলে করা হলো গেরুয়া। রং পরিবর্তনের পাশাপাশি এই সস্তায় মেলা আহারে পুষ্টির মান বাড়াতে মেনুতেও আনা হচ্ছে ব্যাপক বদল। তবে তৃণমূল সরকারের আমলে মাত্র 5 টাকায় সাধারণ মানুষের জন্য ডিম ভাতের ব্যবস্থা করতে চালু হয়েছিল মা ক্যান্টিন। রাজ্যে ক্ষমতা বদলের পর নতুন সরকারের উদ্যোগে এই প্রকল্পের নাম পরিবর্তন করে মা আহার রাখা হয়। জানা গিয়েছে, নতুন রূপরেখা অনুযায়ী এখন থেকে সপ্তাহে 2 দিন মাছ, 2 দিন ডিম এবং বাকি দিনগুলিতে পুষ্টিকর নিরামিষ খাবার দেওয়া হবে সাধারণ মানুষকে। তবে প্রকল্পের রূপ বদলালেও খাবারের মেনু পরিবর্তনের লিখিত নির্দেশিকা এখনো স্থানীয় স্তরে এসে পৌঁছায়নি। আর এই বিষয়ে ইসলামপুর পৌরসভার কাউন্সিলর তথা মা আহারের দায়িত্বে থাকা অমল কুমার সরকার তিনি জানিয়েছেন, নাম এবং রং বদল হলেও খাবারের মেনু পরিবর্তনের কোনো সরকারি নির্দেশিকা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। তাই আপাতত আগের নিয়মেই 5 টাকায় ডিম ভাত দেওয়া চালু রয়েছে। নির্দেশ এলেই নতুন মেনু চালু করা হবে। রাজনৈতিক পালাবদলের পর রঙের রাজনীতি এবং মেনু বদলের সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকা জুড়ে জোর চর্চা। আগে তো মা ক্যান্টিন ছিল, এখন মা আহার, যেটা নতুন সরকার এখন নতুন প্রকল্প চালু করেছে। দেখছি নীল সাদা কালার আগে ছিল, এখন কালারটা চেঞ্জ হয়েছে, গেরুয়া কালার হয়েছে। কি বলবেন? যেহেতু সরকার আগে ছিল তৃণমূলের, পশ্চিমবাংলায় বিজেপি সরকার এসছেন বহুমতে, এবং উপর থেকে আমাদের নির্দেশ এসছেন যে নীল এবং সাদা যে রংটা ছিল সেই রংটাকে চেঞ্জ করে মা আহার লিখতে হবে, ক্যান্টিনের নাম দিতে হবে এবং রং চেঞ্জ করতে হবে। সেই সূত্রপাতেই ওনার আদেশেই আমরা এই রঙগুলোকে চেঞ্জ করেছি, গেরুয়া কালার করেছি। এবং মা ক্যান্টিন ছিল আগে, এখন মা আহার হয়েছে। এটা কোন জায়গায় রয়েছে? এটা ইসলামপুর এসডি হসপিটাল, সদর হসপিটালে আমরা মা ক্যান্টিন এখানে আছে। আমাদের চেয়ারম্যান মাননীয় কানাইলাল আগরওয়াল মহাশয় আমাকে এই জায়গাটাতে অনুদান দিয়েছিলেন যে এটা তুমি দেখভাল করবে। আমরা দেখভালের জন্যই আমি আছি এবং সেলফ হেল্প গ্রুপ থেকে এটাকে চালাই। এখন তো আহার ক্যান্টিন। হ্যাঁ।